মসুর ডালের পেঁয়াজু কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের রেসিপিটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডালের পেঁয়াজু। এর বাইরের দিকটা যেমন ক্রিসপি, ভিতরের দিকটা তেমনই জুসি। মসুর ডালের এই পেঁয়াজুটা তৈরি করতে আমার লাগছে বেশ খানিকটা মসুর ডাল। মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই পর্যায়ে জালটা কিন্তু হাই হিটে রাখছি। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডালটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। ঢাকনা দিয়ে দিলাম আবারও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখনও বেশ খানিকটা পানি আছে, জালটা হাই রেখে পানিটা টেনে নেব। পানিটা টেনে নেওয়ার পরে মসুর ডালটা দেখতে ঠিক এরকম হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম আলতো হাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কালার না আসা পর্যন্ত উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার মসুর ডালের পেঁয়াজু। আসছে রমজান মাসে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথে কিন্তু এই পেঁয়াজুটা কিন্তু জাস্ট জমে যায়। এর বাইরের দিকটা ক্রিস্পি আর ভিতরের দিকটা কিন্তু জুসি। আমি আপনাদেরকে একটা পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি। এর বাইরের দিকটা কিন্তু ক্রিস্পি রয়েছে আর ভিতরের দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন যে জুসি। আমি আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিচ্ছি এটা কেমন ক্রিস্পি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।